শাকসবজির দাম 10 দিনের মধ্যে কমানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি দেখার জন্য টাস্ক ফোর্সও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তড়িঘড়ি বাজারগুলিতে হানা দেওয়া শুরু করেছে টাস্ক ফোর্স। বৃহস্পতিবার মানিকতলা বাজারে যান টাস্ক ফোর্সের কর্তারা। সেখানে বিভিন্ন সবজির বাজার দর খতিয়ে দেখেন তারা, কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। অতিরিক্ত মুনাফা করতে গিয়ে যাতে বেশি দামে শাকসবজি বিক্রি করা না হয় তার জন্য এক প্রকার ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেওয়া হয় টাস্ক ফোর্সের পক্ষ থেকে। টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্রনাথ কোলে রীতিমতো কড়া সুরে এক ব্যবসায়ীকে বলেন, দাম কমিয়ে বিক্রি করো, এতে বেশি লাভ করো না। বুড়ো বয়সে লকআপে থাকবে, ভালো লাগবে, কোনো কথা শুনবে না, যেমন কিনবে তেমন বিক্রি করো, অতিরিক্ত সুযোগ নিও না, বারবার বলছি এসব করো না। রবীন্দ্রনাথ কোলে বলেন, কিছু কিছু জিনিসে পাইকারি ও খুচরো বাজারে অনেক তফাৎ। যেমন ঢেঁড়স পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 32 থেকে 34 টাকায়, আর এখানে বিক্রি হচ্ছে 50 টাকা। আমরা বলেছি এমনটা চলবে না, দাম কমাতে হবে। উচ্ছে করলাও যে দামে বিক্রি করা হচ্ছে তা কমানো যেতে পারে। তিনি জানান, কোলে মার্কেটে জিনিসপত্রের আকাল রয়েছে, তবে তারা আশাবাদী যে দাম কমে যাবে। সমস্ত জেলার বাজারেও এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে বলে জানান রবীন্দ্রনাথ কোলে। সেক্ষেত্রে বিভিন্ন জেলার বিডিও এসডিওরাও এই কাজে নেমেছেন বলে জানান তিনি। গোটা রাজ্যে এই অভিযানের প্রভাব পড়বে বলে আশাবাদী রবীন্দ্রনাথ কোলে। তোমার সামনে ছিলাম আমরা, মাঝে কথা বলবেন, তোমার সামনে দোকানদারের সাথে আমরা কথা বলছি, তুমি ছিলে আমার পাশে দাঁড়িয়ে, তুমি কথা বলছো কেন? 70 টাকায় কেন বেচছো? ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।